নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো মোহনবাগান কোচ হোসে মলিনাকে নিয়ে। তো হোসে মলিনা, তারও কিন্তু চাকরির একটি সংশয় তৈরি হচ্ছে। যে পারফরমেন্সটি মোহনবাগান ফ্যানেরা চাইছে সে পারফরমেন্স বা ভালো ফল কিন্তু দিতে পারছেন না হোসে মলিনা। সেই কারণে কিন্তু মোহনবাগান বনাম মোহামেডান যে মিনি ডার্বি ম্যাচটি রয়েছে, সেই ম্যাচের পরেই কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে মোহনবাগানের তরফ থেকে মলিনার ওপর, এমনটাই খবর বেরিয়ে আসছে। তো এই ম্যাচের পরেই কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো। তো এর পরের যে আপডেটটা দেব বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল এই মুহূর্তে, আমি যেমনটা আগের ভিডিওতে জানিয়েছিলাম, বিনো জর্জ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসেবে আছেন। তো তার তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন কিন্তু চালু করেছে বা অনুশীলনে নেমে পড়েছে ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গলের জন্য একটি ভালো খবর যে তাদের রিজার্ভ দল থেকে বহু প্লেয়ার কিন্তু সিনিয়র টিমে প্রমোট হচ্ছে। তো কালকে আমরা দেখেছি হীরা মণ্ডল, যিনি কিনা রিজার্ভ দলের প্লেয়ার, তিনি কিন্তু মেন টিমের সঙ্গে অনুশীলন করছেন। তো এটি খুবই ভালো ইস্ট বেঙ্গলের জন্য। তো এরপরে তোমাদেরকে বলি ভিপি সুয়েরকে নিয়ে। ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার ভিপি সুয়ের, আমরা যেমনটা জানি যে অনেক দিন আগেই কিন্তু তিনি সম্পর্ক ছিন্ন করেছেন ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে। তিনি এই মুহূর্তে গোকুলাম কেরালাতে কিন্তু যোগদান করলেন। তো তিনি গোকুলাম কেরালা এফসিতে কিন্তু যোগদান করলেন ভিপি সুহের, এবং সেইটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানের অ্যাটাকিং মিডিও সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো আগের ম্যাচ অর্থাৎ বেঙ্গালুরু এফসির সঙ্গে যে ম্যাচটি হচ্ছিল, সেই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ নেমেই কিন্তু চোটগ্রস্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। তো তোমরা অনেকের মনে প্রশ্ন ছিল যে সাহাল আব্দুল সামাদের চোটটা কত গুরুতর। তো তোমাদেরকে সে বিষয়ে বলে দিই। প্রথমে একটি রিউমোর ছড়ালেও যে সাহাল আব্দুল সামাদের চোটটি খুবই গুরুতর। তো এই মুহূর্তে যেটুকু আপডেট আছে, সাহাল আব্দুল সামাদের চোটটা অতটা গুরুতর নয়, তিনি খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি জানাবো অবশ্যই। তো এবং লাস্ট যে আপডেটটা দেব, এই মুহূর্তে তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গলের কিন্তু পরিবর্তন হয়েছে, এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তারা নতুন বিদেশি কোচের যে আছে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে যে রিউমারটি এখন ছড়াচ্ছে বা ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে যে নামগুলো যুক্ত হচ্ছে, তোমাদেরকে বলে দিই যে ইভান ভুকোমানোভিচ, 47 বছর বয়সী এই সার্বিয়ান কোচ, যিনি কিনা কেরালা এফসির সঙ্গে যুক্ত ছিলেন আগে, সেই কোচকেই অর্থাৎ ডিয়ামান্টাকোসের পুরনো কোচ, তাকে কিন্তু নজর করেছে ইস্ট বেঙ্গল এফসি। তার সাথে 48 বছর বয়সী গ্রেকের কোচ স্টাইকস ভেরেটিস, যিনি কিনা পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ ছিলেন অর্থাৎ মদিতালালের প্রাক্তন কোচ, তার উপরও কিন্তু নজর রয়েছে ইস্ট বেঙ্গল এফসির। তো এই দুই কোচের নাম কিন্তু জড়িয়ে পড়ছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে। এটি তোমরা রিউমার হিসাবেই ধরতে পারো। তো এই দুই কোচ খুবই ভালো মানের কোচ। তো আশা করা যায় ইস্ট বেঙ্গল তারা একজন ভালো কোচকে সই করাবে। তো এই দুই কোচের নাম যেটি বললাম আমি, এটি তোমরা রিউমার হিসেবেই ধরে রাখতে পারো। তো ইস্ট বেঙ্গলের নতুন কোচকে নিয়ে এতটাই বলার ছিল। তো আশা করা যায় ইস্ট বেঙ্গল পরবর্তীকালে ভালো পারফরমেন্স দেবে। এবং মোহনবাগানের যে অবস্থা, হোসে ফ্রান্সেসকো মলিনাকে শেষ সুযোগ আমরা বলতেই পারি। তো মোহনবাগানও কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিতে পারে পরবর্তীকালে। তো এটি শুধু সময়ের অপেক্ষা। আমি কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেল ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে দেওয়া হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।